এই গ্রামটার নামটা কি? এই জায়গায় দাঁড়িয়ে আছি, একদম প্রত্যন্ত গ্রামেরই একটা জায়গা। আপনারা হয়তো শুধু ভাবেন পার্বত্য অঞ্চল কি পাহাড়ি অঞ্চল খুবই সুন্দর, কিন্তু গ্রামের মধ্যেও সমতলের মধ্যেও যে সুন্দর জায়গা রয়েছে এটা তার প্রমাণ। আমার পেছনে মনে হয় একটা ফটো ফ্রেম, আমি ফটো ফ্রেমের সামনেই দাঁড়িয়ে আছি। হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না। এই এলাকার মানুষ অবশ্যই জানবেন এই জায়গাটা কি। এটা হচ্ছে রাগপুর, পিংলার রাগপুর। দারুণ সুন্দর জায়গা, মনে হবে বেরিয়ে আসি একবার। সরু খাল চলে গেছে পশ্চিম থেকে পূবে, তারই ওপর এই ছোট্ট ব্রিজ। এক পাশে রয়েছে বিশাল এক জলভর্তি ঝিল, আর চারদিকে মায়াবী সবুজ বনানী। আর এই জায়গাটায় দেখা যাচ্ছে জীববৈচিত্র্য। কোথাও চলছে মাছ চাষের আয়োজন, ঝিল, আবার কোথাও ছাগল নিয়ে মানুষরা ঘুরে বেড়াচ্ছেন, ছাগল চাষ করছেন। এই এক সত্যি জীববৈচিত্র্যের এলাকা। ঘুরতে ঘুরতে যদি কখনো বিকেলবেলা এখানে পৌঁছে যান, দেখবেন ভালো লাগবে। খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা। পাশের রাস্তা বয়ে গেছে অন্য এক গ্রামে। এখানে দিগন্ত বিস্তৃত মাঠের সাথে মেঘের খুনসুটি যেন অনবরত লেগেই আছে। পাশের ওই অশ্বত্থ গাছের কাছে রয়েছে তার সমস্ত খবর। এই গ্রামটার নামটা কি? এটা দণ্ডশিরা। আমি তো জানি রাগপুর। রাগপুরটা ওইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাগপুর। আর ওদিক থেকে এলে এটা দণ্ডশিরা। আর এই রাস্তাটা ওটার মালিকগ্রাম চলে গেছে। আর এটা আচ্ছা, তবে যাই হোক এই জায়গাটা খুবই সুন্দর। মানে মায়াবী এই রাস্তার পাশে রয়েছে জল ভর্তি বিশাল আকারের ঝিল। বেড়াতে এসছিস, কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু এখানে তো আইসক্রিম দোকান নেই রে। হ্যাঁ, আইসক্রিম খাবি না? নাম কি? নাম কি তোদের? অয়ন আর সায়ন। আর তোমার নাম কহর? আর তোমার নাম? সন্দীপ। বাহ, তিনজন দারুণ। বর্ষাকালে যখন কানায় কানায় জলে ভরে যাবে, এই জায়গার দৃশ্য আরো সুন্দর হবে। তখন আসবেন, আরো ভালো লাগবে। মুঠোফোনের দুনিয়ায় এই সুন্দর পরিবেশে শিশুর দল যেন মুক্ত বিহঙ্গ, ছুটোছুটি করতেই ব্যস্ত। কিছু সময়ের জন্য এই ব্রিজ যেন আদর্শ চিলড্রেন পার্ক। এই ব্রিজ নানান পণ্যের পরিবহনে পাশের গ্রামগুলিকে করেছে আর্থিক সমৃদ্ধি। সত্যি এক সবুজের ফটো ফ্রেম। আপনার এখানে এলে মনেই হবে এটা একটা সবুজের ফটো। বর্ষাকালে যখন এই খাল জলে ভরে যায়, তখন এখানে মেঘ, জল আর গাছেরা মিলেমিশে একাকার হয়ে যায়। এটা মালিকগ্রাম। আর সে যে পুলটা ছিল এর পাশের মাঠে আবার সেটা মালিকগ্রাম। বিস্তীর্ণ এলাকায় গাঁদা ফুলের বাগান, হ্যাঁ, যেন সত্যিকারের মন ভালো করার এক আদর্শ স্থান। সুন্দর ফুলের বাগান, গাঁদা ফুলের গাছ। এখন সিজন শেষ হয়ে গেছে, আবার লাগানো হবে। তবে এই পুরো মাঠ কিন্তু ভরে যায় ফুলে শীতের সময়। তখন আসবেন, অবশ্যই ভালো লাগবে। ময়না নয়, সবং এবং পিংলার কিছু অংশেও মাছের চাষ চলছে। বিশাল ঝিল করে তাতে মাছ চাষ চলছে। এখানে এলে এই খালপাড়ের রাস্তা ধরে এক স্বর্গীয় সৌন্দর্য উপলব্ধি করতে করতে পথ চলা এই যেন এক বাড়তি পাওনা।